আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। একটা কথা কি ভাই, আমরা যারা ফেসবুকে অনলাইনে কাজ করি বা ইউজার যারা নতুন হোক পুরান হোক, আমরা ভালো কিছু পোস্ট করার চেষ্টা করি। কারণ কি, এটা রমজান মাস, মুসলমানদের একমাত্র এই মাসটা হয়েছে লাভজনক মাস। এই লাভজনক মাসে যারা সৎভাবে জীবনযাপন করবে, এই মাসটার ভিতরে যারা নিজের গুনাহ ক্ষমা করাইতে না পারবে, তাদের হচ্ছে পোড়া কপাল। কেননা প্রত্যেকটা ব্যবসারই একটা সিজন থাকে, প্রত্যেকটা ব্যবসারই একটা লাভজনক সময় থাকে। তেমন আমাদের এই মাসটা হয়েছে একটা সিজন এবং লাভজনক সময়। এই মাসটার ভিতরে যদি আপনি 1 টাকা যদি কাউকে দান করেন, তাহলে 70 টাকার সওয়াব পাবেন। আপনি যদি কাউকে একটা উপকার করেন, 70টা উপরে সওয়াব পাবেন। কাউকে যদি 1 গ্লাস শরবত প্রদান করেন, খাওয়ান, তাহলে অন্যান্য দিনের ভিতরে যেই আমলটা যেই খাওয়াই দেন তার থেকে 70 গুণ বেশি খাওয়ানোর সওয়াব পাইবেন। আজকের এই মাসটার ভিতরে কেউ যদি কোনো কাউকে অসহায় ব্যক্তিকে সাহায্য করে, তাহলে অন্যান্য জায়গা থেকে দ্বিগুণ সওয়াব, 70 গুণ সওয়াব বলা হয়েছে। তবে কি, আমরা অনেকজনে আছি ভাই, বাংলাদেশের সব কিছু কলম দাম ঊর্ধ্বগতি অনেক, তারপরও ভাই ইফতারির সময় ভাই পেট ভরে খাবার খাই, অনেক জিনিস নেই ভাই। আপনি কি একটু দেখেছেন আপনার চারপাশের কেউ অনাহারা আছে কিনা? আপনি কি একটু দেখেছেন আপনার বাড়ির পাশে কেউ ঠিকমতো ইফতারি করতে পারতেছে কিনা? একটু দয়া করে খেয়াল রাখবেন। কারণ কি, মুসলমানের ধর্ম কি? শান্তি, আর শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। তাই সবাই যদি, প্রত্যেকটা মানুষ যদি নিজ থেকে দায়িত্ব নিয়ে যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়ায়, বা যারা ক্ষুধার্ত, যারা ঠিকমতো করতে পারে না, ঠিকমতো রান্নাবান্না করতে পারে না এবং খুব অসহায় আছে, তাদের পাশে দাঁড়াই। আসলে রমজান মাস এমন একটা মাস, এই মাসটা হচ্ছে বরকতের মাস, নাজাতের মাস, আমরা সবাই জানি। কিন্তু ওই জিনিসগুলো আমরা করি না। কেন করি না? কারণ আমাদের ভিতর কিছু অহংকার কাজ করে, ঠিক আছে? আমাদের ভিতরে কিছু হিংসা কাজ করে, এই জিনিসগুলোই সবচেয়ে বেশি। তাইলে এই রমজান মাসে সবাই ভালো কিছু করার চেষ্টা করবেন, যে জিনিসগুলা করা আমাদের জন্য খুবই দরকার এবং কর্তব্য। আমরা দেখা যায় একজন মানুষ, রিক্সা চালক মানুষ, সে সারাদিন পরিশ্রম করে, ইফতারির আগে তাকে কিছু সহযোগিতা করি, তাকে কিছু সাহায্য করি, এই জিনিসগুলো করা লাগবে। আল্লাহ সর্বশক্তিমান, প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ যদি নিজেকে একটু ভাবে বা নিজেকে নিয়ে ভাবে, তাহলে আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকটা মানুষের ভাবা উচিত, যারা আশেপাশে আছে, চারপাশে আছে, তাদেরকে নিয়ে ভাবা উচিত। ভাই, নিজে বড় হলে চলবে না, নিজে খাবার খেলে চলবে না, আমার ঘরের পাশে কেউ আছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে। তাই বলি, সবাই সবার নিজ থেকে ঠিক হয়ে যান, এমনকি দিনের পথে চলুন। দিন ছাড়া কোনো কিছু নাই, মৃত্যু একদিন সবাইকে পাকড়াও করবে ভাই। তাই সবাই ভালোবাসতে শিখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।